লজিস্টিক ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজী আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না, ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে, কারণ এই চিত্রটা তারা গত বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকা উঠাতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে। এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে আপনারা একটা চিন্তা করতে পারেন। যেই মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে আপনার এক মাসে এই 50,000 মানুষকে পঙ্গু করতে পারে, 1,500 মানুষকে হত্যা করতে পারে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এবং সবচেয়ে নির্মম এবং আমাদের সামনে উজ্জ্বলমান জলজল করছে সত্যটা হচ্ছে এই রকমের একটা নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছে ওকে, ওইখানে সে নিরিবিলে থাকুক, সে বেঁচে আছে, বেঁচে থাকুক, কিন্তু তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়, এবং এইটাতে একটা নিউজ করে তার এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে, বাংলাদেশ আবার তারা ক্ষমতা আসবে। এইখানে যেন আমরা আপোষহীন থাকি।